বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রিয়া বিশ্ব ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিতে যাওয়ার আগে বলি, আমার চ্যানেলটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। আজকে রান্নার রেসিপিটা হচ্ছে রিঠা মাছের কালিয়া। রিঠা মাছ আমরা বাড়িতে কীভাবে করবো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো বেশি কথা না বলি, আমরা রান্নায় চলে যাই। এদিকে আমাদের রিঠা মাছ রেডি। আমরা রিঠা মাছ, এটা আমাদের ছিল হচ্ছে 800 গ্রাম মতো রিঠা মাছ আছে। রিঠা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রাখবো মাছটার মধ্যে। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এবার মাছটাকে আমি মাখিয়ে রেখে দেবো। এদিকে মাছের জন্য আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। দেখো আলুগুলো এরকম করে কাটবে বন্ধুরা। আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে আমি একটু করে সেদ্ধ করে নেবো, হালকা সেদ্ধ করে নেবে আলুগুলো। এদিকে রিঠা মাছ তৈরি করার জন্য আমার লাগবে পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ, দুটো বড় বড় রসুন, এক টুকরো আদা, আর হচ্ছে দুটো বড় বড় পেঁয়াজ, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নেবে, একটা বড় টমেটো, আর এদিকে আমি নিয়েছি 5টা কাঁচা লঙ্কা লাল লাল। এদিকে আমার মশলাগুলো লাগবে হচ্ছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য দারচিনি, ছোটো এলাচ, আর হচ্ছে লবঙ্গ। এদিকে লাগবে হচ্ছে আমার হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আমাদের মশলাপাতি রেডি। এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই এদিকে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেটা একটু সেদ্ধ করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এরকমভাবে সেদ্ধ করবে। নিয়ে এবার কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়া গরম হতে দিয়েছি। কড়া গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই মাছ কিন্তু একটু ফাটে, একটু কমিয়ে কমিয়ে সর্ষের তেলটা গরম হলে একটু কমিয়ে কমিয়ে দিয়ে মাছগুলোকে দেবে। মাছ প্রচণ্ড ফাটে, একটু গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে মাছ দেবে। দরকার পড়ে একটু ঢাকাও দিয়ে দিতে পারো, তাহলে মাছ ফাটাটা তোমাদের গায়ে ছিটকাবে না। দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়ায়। মাছের আমার একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেকটা পিঠ উল্টে নিয়েছি। বারবার বলছি বন্ধুরা, এই মাছ কিন্তু খুব ফাটে, খুব আস্তে আস্তে করবে। দেখো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, একটা পিঠ ভেজে নিয়েছি লাল লাল করে, একটু কড়া করে ভাজবে। বাকি যে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার এটা পাত্রে তুলে রাখছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি পাত্রে তুলে রেখে দিলাম। এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দেবো। দিয়ে আমি এগুলোকেও এরকমভাবে লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে সব মাছ। এদিকে আমি ওই মশলাগুলো আদা রসুন সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ দেখো, এই অল্প পরিমাণে পেঁয়াজ আমি রেখে দিয়েছি, এটা তেলের মধ্যে আমি দেবো। আবার একটু তেল দিয়ে দিলাম আমি। তেল দিয়ে আমি একটু আলুগুলোকে ভেজে নেবো একটুখানি। যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। আলু ভাজার সময় একটুখানি হলুদ দিয়ে দেবে সামান্য পরিমাণে, তাহলে কালারটা খুব সুন্দর আসে। হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। নাড়াচাড়া হয়ে গেলে যে আলু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার কড়ায় তেল গরম করতে দিয়ে তার মধ্যে তেজপাতা দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার আমি যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, অল্প পেঁয়াজ যে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। তো হালকা করে লাল লাল করে ভেজে নেবে, ভেজে যেন পেঁয়াজ যেন পুড়ে না যায়, লালচে লালচে কালার হবে। এই দেখো বন্ধুরা, এবার লালচে লালচে কালার হয়েছে। পেস্ট করা মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দেবে। দিয়ে এবার মশলাটাকে কষবে। ভালো করে কষছি আমরা মশলাটা কষা হলে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাগুলোকে নেড়ে নেব। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষবে। দেখো আমাদের মশলা কষা হচ্ছে, তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ মশলাটা কষে নেবে ভালো করে। কষে এবারে আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দেবো। দিয়ে আবার আমি মশলাটা কষে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার তেল ছেড়ে আসলে আমি এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি আমি।
জল দিয়ে এবার মশলাটাকে আমি ফুটতে দেবো। ঝোলটাকে আমি ফুটতে দেবো, দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দিচ্ছি। ঝোলটা একটু ফোটা হয়ে গেলে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দেবো। একে একে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এটাকে মাছটাকে ফুটতে দেবো। 10 মিনিট মতো ফোটার পর ঢাকাটা খুলে দেখবে, এই দেখো খুব সুন্দর কালার এসছে। দেখো বন্ধুরা, আর বেশি ঝোল লাগবে না, এগুলো কষা কষা করবে। আমাদের রিঠা মাছের কালিয়া রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। রিঠা মাছের কালিয়া আমাদের রেডি। আবার পরে ভিডিও নিয়ে বন্ধুরা দেখা হবে। টাটা, বাই বাই।